justice. We want justice. We want justice. We want justice. আমার ঘরের মেয়েদের শোনে পরশমণি সোহাওলা। আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, এটা হচ্ছে মানুষের প্রতি মানুষের সম্মানবোধের জায়গায় একটা অভাব তৈরি হচ্ছে। যে যেই প্রফেশনেই আসুক, কেউ তো অফিস চাকরি করে 10টা 5টা, আমি যেমন স্টুডিও থেকে পাঠ করি, আমি যার সঙ্গে পাঠ করি সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে, নারী হতে পারে, পুরুষ হতে পারে, যেই হতে পারে, কিন্তু একটা সম্মানবোধের জায়গায় থাকে। সেই সম্মানটা আজকে একে অপরের প্রতি হারিয়ে যাচ্ছে বলেই কিন্তু এই অবস্থা। আজকে আমরা যদি মনে করি আরেকটু পিছিয়ে আসি, আজকে তো আমাদের ডোমেস্টিক লাইফে ফিরে যাই, আমরা আজকে আমার ছেলে মেয়েদের শাসন করি, মানুষ করি, বড় করি, ভালোবাসি, আমরা কি সঠিক ব্যবহারটা তাদের সঙ্গে করছি? একটা বাচ্চা মেয়েকে বাবা হিসেবে যে আদর, যে ভালোবাসার সঙ্গে সঙ্গে তাকে যে গাইডলাইনটা করতে হয়, সেটা কি আমরা আজকে করতে পারছি? সমস্যাটা কিন্তু ওখান থেকেই তৈরি হয়, বা করতে পারছি। কিন্তু আজকে আমার মেয়েকে আমি যেভাবে দিচ্ছি বা আমার ছেলেকে দিচ্ছি, আমি বন্ধুর কন্যা সন্তানদের বা তার পুত্রদেরকে সেই একইভাবে দেখছি বা সেই জায়গাটা দিচ্ছি। আমার মনে হয় এই সমস্যাটা এখন একটা অদ্ভুত হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা আমার মনে হয়, একটা আর্থ সামাজিক সমস্যা, সঙ্গে একটা ইকোনমিক জড়িত আছে। এইটা নিয়ে একটা অদ্ভুত জগাখিচুড়ি হয়ে গেছে। এই সমস্যাটা থেকে আমরাই বেরিয়ে আসবো। আমাকে একজন নারীকে যথেষ্ট সম্মান করতে হবে, সেই নারীও আমাকে যথেষ্ট সম্মান করবে। সে আমার মা হতে পারে, আমার বউ হতে পারে, আমার বোন হতে পারে, আমার কলিগ হতে পারে। আমার মনে হয় এটা একটা হাই টাইম, যেটা আমরা একটা জায়গায় বসে নিজে অবচেতন মনে, সচেতন মনে ভাবব। এই মুহূর্তে আমরা এটাই। এই যে কিছুদিন আগেই যে নৃশংস ঘটনাটি আর্জি করে ঘটে গেছে, আমরা সবাই কিন্তু মর্মাহত। আমরা সবাই কিরকম ভাবে যেন একদম নাড়া খেয়ে গেছি, দাঁড়িয়ে পড়েছি, থমকে গেছি। এরকমও হতে পারে? কিন্তু এর জন্য দেখুন কত প্রতিবাদ, মিছিল, প্রসেশন, উই ওয়ান্ট জাস্টিস, আরো কত রকমের স্লোগান আসছে। হ্যাঁ, ডেফিনেটলি একটা মুভমেন্ট তো দরকার, এটার এগেনস্টে প্রতিবাদ করা দরকার, সেটা তো হচ্ছে। সেই সাথে আমি বলবো, নিজেদের মধ্যে প্রতিবাদটা গড়ে তুলুন। নিজেদের ঘরে যখন কিছু ঘটে প্রতিবাদ করুন, নিজের সন্তানের সাথে যখন ঘটে প্রতিবাদ করুন। ঘটে গেছে এমন একটা ঘটনা যা আমাদের নাড়া দিয়ে যায়। একটি মেয়ের এত বড় একটা ঘটনা। আমি একটু আগে নিজে মিছিল থেকে এলাম। জাস্টিস চাই, মেয়েরা রুখে দাঁড়াও অন্যায়ের বিরুদ্ধে। প্রতিদিন নিজেদেরকে ভিতর থেকে শক্ত করো, এটুকুই শুধু বলতে চাই। এবং এই লড়াই পুরুষ নারীর নয়, এই লড়াই আসলে This is not the first record of women's rape and murder. It has happened in India even in the past, and it has taken years and years for the surviving family members to get justice. But in the RG Kar Medical College incident, may not a voice of an Indian citizen become still till justice is met and justice is given.
given the recent incident what happened in Archie Court, one of the most renowned and oldest medical colleges in Kolkata, where a junior doctor was mercilessly raped and murdered, and then it has been suppressed, and initially it was shown that it was a suicide. Are women really safe?